আসসালামু আলাইকুম। এই হলিডে ট্যুরের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA নারায়ণগঞ্জ নদী ও বন্দর নারায়ণগঞ্জ, যেখানে আমরা এখন উপস্থিত হয়েছি। বাংলাদেশের সর্ববৃহৎ বলা যেতে পারে বাণিজ্যিক নৌ পরিবহন স্থান অর্থাৎ লঞ্চ ঘাট এটি। চট্টগ্রামের পরে ঢাকার বাংলাদেশের যে রাজধানী ঢাকা শহরের এই স্থান থেকে আনা নেওয়ার কাজে ব্যবহৃত হয়ে থাকে এই লঞ্চ ঘাটটি, এবং বিশেষ করে চাঁদপুরগামী মানুষের যাত্রাপথ খুবই সহজ হিসেবে ব্যবহৃত এটি। এখান থেকে চাঁদপুরগামী যে লঞ্চ সমূহ রয়েছে, বিশেষ করে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুর খুব অল্প সময় পৌঁছার জন্য সাধারণত লঞ্চ ব্যবহারই করা হয়ে থাকে। আপনি যদি কখনো নদীপথে লঞ্চ ব্যবহার করে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুর যেতে চান, তাহলে অবশ্যই আপনাকে নারায়ণগঞ্জ টু চাঁদপুর লঞ্চ সময়সূচি সম্পর্কেও ধারণা থাকতে হবে। তাছাড়া এই নদীপথ কোনো লঞ্চ চলাচল করছে সেগুলোর ভাড়া সময়সূচি সম্পর্কে ধারণা থাকা দরকার। আমি তার আগে প্রথমে বলে নিই, এই লঞ্চ ঘাটে প্রবেশের সময় প্রবেশ মূল্য হচ্ছে বর্তমান অবস্থায় 10 টাকা। নারায়ণগঞ্জ টু চাঁদপুর থেকে যে সমস্ত লঞ্চ যাতায়াত করে থাকে, যেমন MV সোনার বাংলা, MV নূরজাহান, MV আল আমিন, MV রাহমত, MV শাহজাহান, MV মদিনা, MV চাঁদপুর, MV নবীন, MV সবুজ। সময়সূচি: নারায়ণগঞ্জ থেকে চাঁদপুর ছেড়ে যাওয়ার লঞ্চের সময় হচ্ছে MV সোনার বাংলা সকাল 7টায়, দুপুর 1টায়, MV নূরজাহান সকাল 8টায়, বিকেল 2টায় পৌঁছায়, বিকেল 2টায়, MV আল আমিন সকাল 9টায় ছাড়ে, বিকেল 3টায় পৌঁছায়, MV রহমত সকাল 10টায়, বিকেল 4টায়, MV শাহজাহান দুপুর 12টায় ছাড়ে, সন্ধ্যে 6টায় পৌঁছায়, MV মদিনা বিকেল 1টায় ছাড়ে, দুপুর 1টায় ছাড়ে, রাত 7টায় পৌঁছায়, MV চাঁদপুর বিকেল 2টায় ছাড়ে, রাত্রি 8টায় পৌঁছায়, MV নবীন বিকেল 3টায় ছাড়ে, রাত 9টায় পৌঁছায়, MV সুরজ বিকেল 4টায় ছাড়ে, রাত 10টায় পৌঁছায়। নারায়ণগঞ্জ চাঁদপুর লঞ্চের ভাড়া সমূহ: MV সোনার বাংলার ভাড়া হচ্ছে 150 টাকা থেকে, কেবিনের ভাড়া হচ্ছে 400 টাকা, অর্থাৎ 150 থেকে 400 টাকা পর্যন্ত। তো আমি মোটামুটি এটা একটি ভাড়ার তালিকা বহন করতেছি। সর্বোচ্চ কেবিনের ভাড়া রয়েছে 1000 পর্যন্ত, 700 থেকে 1000 পর্যন্ত। বিশেষ দ্রষ্টব্য, আমি আপনাদের এই তথ্যটুকু তুলে ধরলাম। তো এখন আমরা আমাদের ভিউয়ে নারায়ণগঞ্জের যে লঞ্চ ঘাট, যেটা আমি সহজেই চোখে দেখতে পাই না, সেটি ড্রোনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতেছি। এবং এই যে বাম পাশে ছোট ছোট নৌকা রয়েছে, এটাকে বলা হয় বৈঠা দিয়ে। এটা বিশেষ করে নারায়ণগঞ্জের এই পার থেকে ওই পার পারাপারে এই যে ঘাট রয়েছে, এই ঘাটে ব্যবহৃত হয়ে থাকে। এই নৌকাগুলি দেখতে খুবই সুন্দর, যেটা আমি আপনাকে প্রথমেই কিছু দৃশ্য দেখিয়েছি এবং আরো দেখাচ্ছি। এখন যেটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লঞ্চ ঘাট। এই লঞ্চ ঘাট ওই পার থেকে এই পারে আসার এই ক্ষেত্রেও কয়েকটি ধরনের নৌযান রয়েছে, যেটি হচ্ছে একটি সরকারিভাবে সম্ভবত নিয়ন্ত্রিত হয়, বাট ওটাতে ঘাটে ঢুকে প্রবেশের জন্য 2 টাকা লাগে। আর বাকি কিছু লঞ্চ আছে যেটাতে 5 থেকে 10 টাকা লাগে। আর এই ছোট ছোট ডিঙ্গি নৌকা, অর্থাৎ যে ছাউনি দ্বারা নির্মিত, খুবই সুন্দর। আবার মনে হয় আমার হাতে সময় নেই, তাছাড়া আমি এই ভ্রমণটিও এই পার থেকে ওই পার থেকে এই পার এসে আপনাদেরকে ভ্রমণটি দেখাতাম, বাট আমার সময়ের সাপেক্ষের জন্য এটি তুলে ধরতে পারলাম না। বাট আপনাদের বন্ধুটা আমি দেখাচ্ছি এবং সচক্ষে আমি দেখি খুব আনন্দিত নৌকাগুলিকে, যেটা বয়স্ক মানুষেরা বৈঠা, অর্থাৎ বৈঠা আগের যে নিয়ম ছিল বৈঠা দ্বারা নৌকা চলাচল করতো, সেইটা রয়েছে। তো এই নৌকাগুলোতে আমি যতটুকু কথা বলেছি, তারা ভাড়া নেয়
40 থেকে 50 টাকা আপনি 3 জন বা 4 জন এই পার থেকে ওই পারে পাস করে দিবেন। আমার মনে হয় ছোটখাটো ভ্রমণের জন্য এটা একটু সুন্দর লাগবে আপনারা যদি সময় পান। এই লঞ্চের যাত্রা তো লং, আর এই ছোটখাটো এই পার থেকে ওই পারের জন্য এই নৌকাগুলি খুবই মজার। তো আমরা দেখতে পাচ্ছি যে লঞ্চ, এটি হচ্ছে নারায়ণগঞ্জের লঞ্চ ঘাট, যেখান থেকে চাঁদপুর বরিশালগামী লঞ্চগুলো ছেড়ে যায় এই লঞ্চ ঘাট থেকে। এবং আমি এখানে বলেই দিয়েছি প্রথমেই যে এই লঞ্চ ঘাটে প্রবেশের সময় আপনার কাছে প্রতিজনের টাকা নেয় 10 টাকা, বাট বের হওয়ার সময় নেয় না। আবার আমি এখান থেকে চাঁদপুরে যখন আমি ষাটমাল ঘাট, গজারিয়া ঘাট পার হয়ে কিন্তু চাঁদপুর, এর মাঝে বেশ কয়েকটি ঘাট পড়ে, সেই ঘাটগুলোতে যদি আপনি নামেন সেখানে 5 টাকা নগদ করে নেয়, প্রতিটি ঘাটে নিয়ে থাকে। তো এক একটা জায়গার এক একটা ঘাটে এক একটা নিয়ম রয়েছে। এবং আমি দেখেছি, আমি সরকারিভাবে এটা নিয়ম আছে কিনা, আমার হাতে কিছু পণ্য ছিল, সেই পণ্যের জন্য এক্সট্রা পেমেন্ট নিয়ে থাকে। এখান থেকে আমার থেকে নিয়েছিল একটা ব্যাটারির জন্য 150 টাকা মতো। আমি জানি না সরকার কর্তৃপক্ষ থেকে এটার কোনো নির্দিষ্ট নিয়ম আছে কিনা, আমার সেটা জানা নেই। বাট তারা বলতেছে ভাই আমাদের এটা ডাক করে নেওয়া আছে, আমাদের নিতে হবে, আমরা সেটা দিয়ে থাকি। সো আমি এটা নিয়ে আপনাদের যারা এই ভিডিওটি দেখবেন, যারা এই কর্তৃপক্ষ এই বিআরটি লঞ্চ ঘাটের সাথে জড়িত, তারা আমাকে যদি জানান আমি খুবই উপকৃত হব এবং সাধারণ জনগণও এটা জানবে। প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জায়গা সম্পর্কে, নিয়ম নীতি সম্পর্কে, খরচ সম্পর্কে জানা দরকার। আমি আমার তথ্যের মধ্যে থেকে যতটুকু পেরেছি তুলে ধরেছি, এবং আপনাদের কোনো তথ্য থাকলে আপনারা আমাকে জানাবেন, সেটা আমি ইনক্লুডেড করব। তো বন্ধুরা, আমি আমার আজকের পরিশ্রমে এই ড্রোন ভিউতে নারায়ণগঞ্জের লঞ্চ ঘাট যে দৃশ্য খুব সুন্দরভাবে আমার চেষ্টায় তুলে ধরতে চেষ্টা করেছি। তো জানি না আপনাদের কেমন লাগছে, কেমন উপভোগ করছেন, তা অবশ্যই লিখতে ভুলবেন না। এবং আপনাদের এই বলা উৎসাহ, উদ্দীপনা আমাকে আরো উৎসাহিত করবে, যাতে করে আমি আবারও বলে নিই, আমি এই হলিডে ট্যুরের পক্ষ থেকে মোহাম্মদ আখতারুল ইসলাম বলছি। আমার খুবই নেশা ভ্রমণ, দেশ বিদেশ। তো আমি যেখানে যাই যতটুকু পারি আপনাদের সামনে তথ্যগুলো তুলে ধরতে চেষ্টা করব, যদি আপনারা আমার সাথে থেকে সহায়তা করে থাকেন। তো বন্ধুরা, আমি কথা বাড়াচ্ছি না, চলুন এভাবে দেখতে থাকি এই লঞ্চ ঘাটের ভিউগুলি, খুবই সুন্দর, যা আমাকে খুবই উৎসাহিত করেছে। আপনাকে কেমন উৎসাহিত করছে বা কেমন লাগছে লিখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মন চাই উঠতে, চলুন যাই ঘুরতে। এই কথা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।